আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সিএমএম বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন জামাল উদ্দিন কালাচানের প্রতিবেদনে বিস্তারিত সংবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। নবচেতনা ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় ভাজন, প্রিয় ব্যক্তিত্ব জনাব লায়ন সাখাওয়াত হোসেন সাহেব এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি সংক্ষেপে দুটো কথা বলবো। তার মধ্যে একটি কথা হলো, লায়ন সাখাওয়াত সাহেবের সাথে আমার পরিচয় এক যুগের বেশি সময় ধরে। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু ওনাকে দেখেছি, চিনি, জানি, উনি একনিষ্ঠতার সাথে কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন। সেই স্বপ্নের সুবাদেই নবচেতনার হাল ধরেছেন এবং এর মাঝ দিয়ে প্রত্যন্ত অঞ্চলের চিত্রটাকে জাতির সামনে তুলে ধরেন, প্রশাসনের সামনে তুলে ধরেন। প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই এখানে অবগত আছি যে সাহিত্য সাংবাদিকতা এটা একটা গুরুত্বপূর্ণ পেশা এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্বর মাঝ দিয়ে আমি নিজেকে যেমনিভাবে বিকশিত করতে পারি, ঠিক অনুরূপভাবে নিজেকে কলুষিতও করতে পারি। এই দুটো ক্ষমতায় আমার হাতে রয়েছে এবং আমার কাছে যে কলম আছে, সেই কলমের মাধ্যমে দুটোই আমি করতে পারি। নিজেকে বিকশিত, আলোকিত করতে পারি, আবার নিজেকে কলুষিত করতে পারি। তবে আমার মনে হয়, আমরা যারা সচেতন মানুষ, জাতি আমাদের দিকে তাকিয়ে থাকে, আমরা যদি বিকশিত হওয়ার এবং দেশকে সমৃদ্ধ করার চিন্তা চেতনা নিয়ে আমার কলমটাকে যদি ব্যবহার করি, তাহলে এটা শুধু আমার ব্যক্তির সাথে সম্পৃক্ত হবে না, বরং গোটা জাতির সাথে সম্পৃক্ত হবে, দেশের সাথে সম্পৃক্ত হবে। দেশ উন্নয়নের পথে যাবে। পক্ষান্তরে আমার ব্যক্তি জীবনেরও সমৃদ্ধি আমি এর মাধ্যমে অর্জন করতে পারবো। এবং আরেকটি কথা আমি বলি, যেহেতু ইসলামী মানুষের মানসিকতা ধারণ করি এবং সেই মানুষের লোক, সেই দৃষ্টিকোণ থেকে বলি, সাংবাদিকতা কিন্তু শুধু পেশায় না, এটা কিন্তু একটা ইবাদত। আপনি যদি সত্যনিষ্ঠ প্রকাশের নিয়তে যদি আপনার কলমটাকে ব্যবহার করেন, তাহলে এই কলম দিয়ে যে মুক্তার দানাগুলো বের হবে, প্রতিটি মুক্তার দানা আপনার আমল নামাতে ইবাদত হিসেবে লিপিবদ্ধ হবে। আপনি দুনিয়াতে যেভাবে প্রতিদান পাবেন, আখিরাতের প্রতিদান পাবেন। পক্ষান্তরে বন্ধুগণ, যদি এই কলমকে যদি আপনি কলুষিত করেন, আপনার বিবেকটাকে যদি সঠিক পথে যদি আপনি পরিচালিত না করেন, সত্য সুন্দরকে যদি আপনি বিকশিত না করেন, সত্য দেখার পরেও যদি আপনি প্রশাসনের চাপে বা অন্য কোনো চাপে, ফ্যাসিস্টবাদী শক্তির চাপে যদি আপনি নিজে দমে যান এবং অন্যায়ের কাছে, জুলুম নির্যাতনের কাছে, জালেমের কাছে যদি আপনি মাথা নত করেন, তাহলে আপনি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারলেন না। এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে আপনারা দায়িত্ব পালন করছেন, আমি আমার জায়গা থেকে আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো ক্ষমতা আমি রাখি না। তারপরে বলবো যে যার যার জায়গা থেকে দেশটাকে গড়ার জন্যে, আলোকিত মানুষ তৈরি করার জন্যে, বিশেষ করে শিশুদের প্রতি যে নির্যাতন নিপীড়ন হয়, সেই ক্ষেত্রে আমাদের ভূমিকা একান্তভাবে থাকা দরকার। এবং প্রান্তিক অঞ্চলে যে উন্নয়নের ব্যাঘাত যে সমস্ত জায়গাতে আছে, উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেই সমস্ত বিষয়গুলো এই নবচেতনা এবং অন্যান্য পত্রিকার মাধ্যমে আপনারা তুলে আনবেন এবং নবচেতনাকে, যে চেতনা নিয়ে নবচেতনার সামনে অগ্রসর হচ্ছে, সেই চেতনা দিলে ধারণ করে সাখাওয়াত
সাহেবকে আমরা শক্তিশালী করবো, আপনারা শক্তিশালী করবেন, তাকে সাহস জাগাবেন, তার পাশে যেভাবে আছেন আজীবন তার পাশে থাকবেন, তাহলে নবচেতনা তার উদ্যমতা নিয়ে সামনে অগ্রসর হবেন এবং সুখী সমৃদ্ধশালী একটা দেশ আমরা গঠন করতে পারবো বলে এই প্রত্যাশা আমি রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলের মঙ্গল কামনা করছি, সকলের দীর্ঘায়ু কামনা করছি এবং যার যার অবস্থান থেকে আমরা যেন দেশ এবং জাতির কল্যাণকর কাজে অংশগ্রহণ করতে পারি, এই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দেন। এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ সকলকে।